এবার আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী কি বলেন আমরা একটু শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ কি? আপনারা একটু জবাব দিলে তাহলে ভালো হবে। আল্লাহ কি পবিত্র? অর্থাৎ আল্লাহ অপবিত্র না, আল্লাহ পাক। আল্লাহ পুত পবিত্র। যে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র জিনিস পছন্দ করি। জোরে কর না সুবহানাল্লাহ। আমি পাক, আমি পাক জিনিস পছন্দ করি। তাইলে বুঝতে পারলাম আল্লাহ নামাজের আগে কি উযু করতে কইছে। পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ এই জন্য নামাজের আগে বলতেছে, নামাজের আগে উযু করো, পবিত্র হয়ে আসো। গোসল করা লাগলে গোসল করো, পবিত্র হয়ে আসো। কারণ তোমার এখন দেখা হবে পবিত্র খোদার সাথে। তোমার এখন মুলাকাত হবে পবিত্র আল্লাহর সাথে। তুমি এখন ইবাদত করবে পবিত্র খোদার, তুমি এখন ইবাদত করবে পবিত্র আল্লাহর। এই জন্য পবিত্র হয়ে আসতে হবে। নাপাক অবস্থায় এলে তোমার সাথে কথা হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ পবিত্র এবং উনি পবিত্র জিনিস, পবিত্র বিষয়, পবিত্র ইবাদত পছন্দ করেন। জোরে কর না সুবহানাল্লাহ। তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। অপবিত্র অবস্থার ইবাদত গ্রহণ করেন না। অপবিত্র অবস্থার বন্দেগী তিনি কবুল করেন না। আল্লাহ কবুল করেন পবিত্র অবস্থার ইবাদত। একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী। একজন মুসাফির অনেক বছর আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহর পথে, পোশাক আশাক গুলা মলিন হয়ে গেছে, আপনার চুল এলোমেলো, দাড়ি কুকুরানো। কারণ অনেকদিন তো পথে পথে ঘর দুয়ার ছাড়ি গেছে আল্লাহর পথে, দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ তুমি মাফ করে দিও, আমার উপর তুমি খুশি হইও। আল্লাহর নবী বলেন, আল্লাহ তার দোয়া কবুল করে নাই। আল্লাহ তার দোয়া কবুল করে না। কেন? উনি তো প্রত্যেকটা দিন আল্লাহর পথে, প্রত্যেকটা বছর আল্লাহর পথে, কেন কবুল করেন না? কয় এই জন্য আল্লাহ কবুল করতেছে না, উনি যে খাবার গুলো খাচ্ছে এগুলো হারাম খাবার। হারাম ভাবে উনি উপার্জন করেছে, এটা অন্যায় ভাবে মানুষ থেকে নিয়েছে, চুরি করে নিয়েছে, যে কোনো একটা, অর্থাৎ যেটা হালাল নয়, হারাম জিনিস খাইতেছে বিদায় এই হারাম মুখ দ্বারা আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না। এই জন্য হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমি যদি জগৎ বাসা যদি ইবাদত গুজার হয়ে যায়, আমার যদি খাবার পানি ইত্যাদি ইত্যাদি, কাপড় খাবার পানি এগুলো যদি হারাম থাকে, আমার ইবাদত কবুল হবে না। এমনি আইসি আর গেছি, নামাজ পড়ছি আর উঠছি, রোজা রাখছি আর ছাড়ছি, এইভাবে হবে। আল্লাহর কাছে কিছু পাবো না, কারণ আমার ভিতরে হারাম। এই জন্য ইবাদত সত্য হওয়ার জন্য যে কোনো পীর মাশাইখের কাছে আপনি যান, প্রকৃত আল্লাহর ওলি যারা, তারা বলবে হালাল খাও, হারাম ছাড়ো। আপনারা দেখেন যারা আউলিয়া কামিলিনদের হাতে হাত রেখেছেন, বায়াত গ্রহণ করেছেন, ওরা একটা কথাই বলে, হালাল খাও, হারাম ছাড়ো, মা বাবার আনুগত্য করো, নামাজ পড়ো। যদি আমরা না মানি, আমরা না করি, তাহলে তো ওনাদের দোষ দিতে পারবো না, প্রকৃত আল্লাহর ওলির দোষ দিতে পারবো না। বাপে আমাকে বড় করছে সঠিক শিক্ষা দিয়ে, আমি যদি বেয়াদব হয়ে যাই, বাপ তো চেষ্টা ত্রুটি রাখে নাই, এখন বাপকে গালি দেওয়া যাবে নাকি? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত, আল্লাহ হচ্ছেন পুত পবিত্র। বান্দারে যখন পবিত্র হয়ে তোমরা ইবাদত করো, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। পবিত্র ছাড়া নাপাক ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে না।